হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ ডিফাইন নেম অ্যান্ড নেম ম্যানেজার ইন এমসিক্সের বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি ডিফাইন নেমসের মধ্যে ডিফাইন নেম এবং নেম ম্যানেজার এমসিক্সের মধ্যে। চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের একটু মিনিমাইজ করি। বেশ, এখন আমাদের যখন একটা মিনিমাইজ করলাম, করার পরে এই বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে আমাদের কয়টা সেল কোয়েন্টি দেখে নিলাম, মানে সেলস অ্যামাউন্ট লেখা পরে এখন আমি যদি এখান থেকে টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে অটোমেটিকলি। বেশ, আমি ধরো এখান থেকে 70 পর্যন্ত বাম আমাদের এখান থেকে আমরা তোমাদের যেটুকু প্রয়োজন এতটুকু পর্যন্ত আমি রাখার পরে এখন কি করব, এখন আমি বলছি প্রথমে ডিফাইন নেমের বিষয়টা দেখব। এই বিষয়টা মূলত কী কাজ করে, আমি যদি ইকুয়াল দিয়ে কী করি, আমি যদি এখান থেকে সাম ফাংশন দেখা আমি ট্যাপ দিয়ে আমাদের বলছে কি সাম করতে, আমি চাইলে নাম্বার 1 একটা 2টা করে সাম করতে পারি, বা আমি যদি এভাবে টান দিয়ে সিলেক্ট করে এন্টার দিই তবুও কিন্তু এভাবেও সাম করতে পারি 150। তো এটা আমাদের টোটাল লেখাগুলো সাম করে কিন্তু 150 চলে আসছে। এটা আমি কিভাবে করলাম, এই যে রেঞ্জ সিলেক্ট করা। কিন্তু আমি যদি রেঞ্জ না সিলেক্ট করা আমি যদি ডিফাইন নেমের বিষয়টা করি, সিলেক্ট করে এই যে আমি ডিফাইন নেম এখানে যদি বিষয়টা করি, তো আমি যদি এখানে একটা নেম দিয়ে দেই, আমি ধরো ইচ্ছে একটা নেম দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এন্টার দিলে সে কী কাজটা করবে, এই যে এই লেখাটুকু আছে না, এই লেখাটুকু আমি যদি এখন সাম ফাংশন লিখি, আমি যখন সাম ফাংশন লিখে চাপ দিব, দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে আমি ইচ্ছে লেখাটা দেখি, এই যে চলে আসলো। এখন এন্টার দিলে মানে চাপ দিয়ে এন্টার দিলে কিন্তু চলে আসলো। এখন কিন্তু ই করতে হলো না, মানে এই জায়গায় কি অন্য যে কোনো জায়গায় করি না কেন কিন্তু বিষয়টা কাজ করবে। এই যে আমি যদি এখান থেকে করি, আমি যদি সাম ফাংশন দেখে চাপ দিই, যেখানে আই লেখি ইচ্ছে কিন্তু চলে আসলো, চাপ দিই। এখন আমি যদি এন্টার দিয়ে দিলে 150, এটা কিন্তু বিষয়টা চলে আসলো। এই বিষয়টা এখন আমি যখন এটা দেখলাম, দেখার পরে এই যে এভাবে কিন্তু বিষয়টা করতে পারি, বা এভাবে ছাড়াও আমি যদি এভাবে করি, আমি যখন সাম লিখবো লেখার আগে আমি তোমাদের বিষয়টা ধরে একটু দেখিয়ে নিই। আমি এই যে যদি ইউজ ইন ফর্মুলা এই বিষয়টা আমি যদি করি, এখানে আমি যদি তোমাদের এই বিষয়টা দেখাই, এই যে আমরা আমাদের যেখান থেকে আমরা ডিফাইন নেমসের মধ্যে আমি যদি এই যেখানে ক্লিক করি ইউজ ইন ফর্মুলা, এখানে আমি যদি কি করি এভাবে না করে নেম লেখা না দিয়ে আমি যদি ক্লিক করে দেই তবুও কিন্তু সমস্যা নেই। যে আমি যদি এখানে পেস্ট নেম আমি এখানে ক্লিক করে যদি পেস্ট করে দিই, বা যে ইচ্ছে এখানে ক্লিক করে দিই তবুও কিন্তু সমস্যা নেই। আমি তোমাদের বিষয়টা করে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে সাম ফাংশন লিখি, চাপ দিই, এখন নাম্বার 1 আমি যদি ইউজ ইন ফর্মুলা এখানে ক্লিক করি, আমি যদি লেখা না দিও, আমি যদি পেস্ট নেম বা আমি যদি ইচ্ছে সিলেক্ট করে এন্টার দিই, দিলে কিন্তু 150 আসছে। সেম বিষয়টা আবার আমি এখান থেকে ধরো কী করে ডিলিট করে আমি যদি এখানে করি, এখানে আমি ধরো এখানে লিখলাম কি সাম, লেখার পর চাপ দিয়ে আমি যদি এভাবে না করে লেখা না দিয়া, বা এই যে আমরা এখান থেকে আমরা এই যে ইচ্ছে এখানে ক্লিক করে না করে আমি যদি পেস্ট নেমসে ক্লিক করি, আমি যদি এই যে এখানে ক্লিক করি কোথায়, এই যে আমি এখানে পেস্ট নেমস, ব্যাস এখন আমি এখান থেকে পরে এখানে এই যে পেস্ট নেমসের মধ্যে আমাদের এই নেমটা সিলেক্ট করতে বলছে। কারণ এখানে যদি এটা পরিবর্তে আরও অনেক নেম থাকে, তা আমি এখানে কোন নেমটা তো বেশ করবো সেটা তো সে আর জানে না, এখন সেজন্য সিলেক্ট করে দিতে বলছে। ওকে দিলে কিন্তু এই যে ইচ্ছে চলে আসলো। আসার পর আমি যদি এন্টার দিই দিলে 150 কিন্তু বিষয়টা চলে আসলো। ব্যাস, এটা আমি যখন দেখলাম, এই বিষয়টা দেখার পর আবার আমি চাইলে আমাদের নেম ম্যানেজার থেকে আমি চাইলে আমাদের নেম ম্যানেজও করতে পারি। এখন এই বিষয়টা সে কী বলছে, এই যে নেম ম্যানেজার মধ্যে আমি চাইলে নতুন কোনো আমাদের তৈরিও করতে পারি ডিফাইন নেম, বা আমি চাইলে এখানে এডিট, এই যে আমাদের যে ডিফাইন নেম তৈরি করা আছে এগুলাকে আমরা যে এখানে এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারি। ক্যান্সেল দিই, পরে আমি যদি ডিলিট দিই তাহলে ডিফাইন নেমটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করবো না, তোমরা তাহলে ডিলিট করে দেখতে পারো। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি ধরো এখন এটা দেখার পর আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশনস, তো আমি যদি এই বিষয়টা করতে চাই, এটা করার জন্য আমি এখান থেকে ধরো লিখে দিলাম কি সেলস অ্যামাউন্ট, ব্যাস আমি ধরো সেলস অ্যামাউন্ট লিখে নিলাম। লেখার পর এখন আমি ধরো কলমটা একটু বড় করে নিতে পারি চাইলে। এখন আমি ধরো নেম, আমি যদি এখান থেকে কয়টা নেম লিখি, ধরো
ব্যাস আমি তো এখানে কয়টা নেম লেখা দিলাম তোমাদের জাস্ট বিষয়টা দেখানোর জন্য। ব্যাস আমি যখন বিষয়টা করলাম, এখন আমি ধরো কী করি, এই যে লেখাগুলো আছে এতটুকু আমি সিলেক্ট করলাম। পর আমি যদি ক্রিয়েট ফ্রম সিলেকশনস এখানে যাই, যাওয়ার পরে কিন্তু এখানে দেওয়া আছে ক্রিয়েট ফ্রম সিলেকশনসের মধ্যে, এর মধ্যে থেকে টপ রো আমি এখান থেকে কোনগুলো দেখাই দিব। আমি যদি এখান থেকে কী করি, আমার ধরো শুধু টপ রো রাখবো, লেফট কলাম যেটা আছে এটা দ্বারা উঠিয়ে দিলাম, উঠিয়ে আমি শুধু টপ রোটাই রাখলাম। ব্যাস টপ রো রাখার পর এখন আমি এন্টার দিই, দিলে এখন আমি বিষয়ে দেখি। এখন আমি তোমাদের যদি দেখাই, তো এখন কি কাজটা করবে, এখন আমি যদি তোমাদের ধরো কী করি এই সেলস অ্যামাউন্ট, এখন আমি এখান থেকে এই সেলস অ্যামাউন্ট আমি যদি কি লিখি সাম ফাংশন লেখা আমি ক্যাপচার দিই, তো এখানে আমি শুধু অ্যামাউন্ট লিখলেও পারতাম। আচ্ছা আমি যদি এখানে অ্যাস লিখি, এই যে অ্যাস লিখলে কিন্তু এই সেলস অ্যামাউন্ট চলে আসছে। আমি এখানে ক্লিক করলেও পারি, এই যে ক্লিক করার ক্যাপচার দিই, দিলে কিন্তু আমাদের এখানে এন্টার দিলে সবগুলা সাম হয়ে বের হয়ে গেল। বা আমি যদি এখান থেকে ইকুয়াল দিয়ে সাম লেখা ক্যাপচার দিয়ে আমি যদি আমাদের ইউজিং ফর্মুলা এখানে যাই, যে সেলস অ্যামাউন্ট নেম দুইটাই কিন্তু চলে আসছে। আমি কোনটায় সাম করব, সেলস অ্যামাউন্ট, তো আমার আমাদের নেমকে তো আর সাম করা যায় না, তো আমাদের সেলস অ্যামাউন্ট এটা সাম করার জন্য এখানে ক্লিক করে এন্টার দিই, দিলে কিন্তু এটা সাম হয়ে গেল। ব্যাস এটা আমি যখন দেখলাম, পর আবার আমি যদি এখানে এই সাম এভাবেও করি, এখানে দিয়া ইউজিং ইন ফর্মুলা এখান থেকে আমি যদি এখান থেকে পেস্ট নেম থেকেও করি, এখন এরকম আসছে কি জন্য, কারণ আমাদের কিন্তু এখানে অনেকগুলা আমাদের নেম দেওয়া আছে, সে কিন্তু জানতেছে না যে আমরা কোনটাই করব। এখন আমাদের যেটা প্রয়োজন ভালো লাগে সেটা আমরা করতে পারি। আমি ধরো সেলস অ্যামাউন্ট এটাই ধরো আমি কী করবো, আমরা এটাই আমাদের এখান থেকে বিষয়ের সাম করব। এখন ওকে দিলে এখন কিন্তু সেলস অ্যামাউন্ট আসবে, কি দিতে হবে না দিলে অটোমেটিক নিয়ে নে, তবু আমি তোমাদের বিষয়টা করার জন্য দিয়ে নিলাম। পয়েন্টার দিলে কিন্তু 150 এটা সাম হয়ে চলে আসলো। ব্যাস এখন আমি এখান থেকে এটা দেখলাম। পর আমি এখানে একটা নেম ম্যানেজার, তো নেম ম্যানেজারের বিষয়ের মধ্যে ডিলেটের বিষয়ে দেখাই না তোমাদের। এখন নিউ দিলে আমি তোমাদের বিষয়ে দেখাতে, নিউ দিলে আমি নতুন কোনো আমার তৈরি করতে পারি, মানে নতুন কোনো নেম ম্যানেজার নেম দিয়ে এরকম তৈরি করতে পারি। বা আমি যদি এডিটও করতে চাই, যেমন আমাদের কোনো একটা নেম ম্যানেজার মধ্যে এরকম ভুল হয়েছে, এর আমি এডিট করব, তাই আমি এখানে যে কোনো একটা ক্লিক করে ওকে দিলে, এখন আমরা ক্লিক করে এডিটে ক্লিক করলে এখন আমি এখানে কিন্তু নেম, এই নেম আমরা এডিট করতে পারি, এই বিষয়গুলো আমার কমেন্ট এগুলো এডিট করতে পারি। পর আমি যদি ডিলিট করতে চাই, আমি কোনো একটা ধরো ডিলিট করে দিব, আমি ধরো কোনটা, আমি ধরো এটাই ডিলিট করে দিলাম। ডিলিট দিলে কিন্তু এখন আমাদের এখান থেকে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য নেম। এখন আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে, এখন আমরা আমাদের যে তুমি কি শিওর যেটা ডিলিট করবে, এখানে কিন্তু এখানে বলছে আমাদের প্রশ্ন করছে, সে কিন্তু আন্দাজে ডিলিট করে ফেলে না, আমাদের প্রশ্ন করছে আর কি আগে আমরা শিওর নাকি যেটা ডিলিট করবো। আমরা তো অনেক সময় ভুলভালে ক্লিক করে ডিলিট করে ফেলি, কিন্তু এরকম আসছে কারণ আমাদের বলছে যে আমরা কি শিওর যে আমরা ডিলিট করব। আমি যদি শিওর না হই, মানে আমরা ডিলিট করবো না, সেজন্য আমি ক্যান্সেল দিব। আর আমি যদি শিওর যে আমাদের এটা ডিলিট করে ফেলবো, সেজন্য আমি যদি ওকে বায়ানটা চাপ দিই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি তোমাদের বিষয়টা দেখাইলাম। ব্যাস এটা দেখার পর আমি যদি ক্লোজ করি, ব্যাস এখন আমি এখান থেকে যদি তোমাদের বিষয়টা দেখাই, আমি যদি সামনে এখানে চাপ দিয়ে এখন আমি যদি ওই যে আমরা নেমটা ডিলিট করছি না, আমি যদি নেম অ্যান্ড লিখি আমি এখান থেকে, বা আমি যদি ইউজিং ইন ফর্মাল এখানে যাই, এখানে আমার যাওয়ার পরে তবুও কিন্তু আমি কিন্তু আমাদের কোনো দেখতে পারতেছি না, এই যে আমাদের নেম নামে কোনো দেখতে পারতেছি না আমাদের এখান থেকে। পর আমার পেস্ট নেম সেখানে যাইলে তবুও কিন্তু আমি কিছু দেখতে পারতেছি না নেম নামে, মানে পেস্ট নেম আমরা কোনো নেম কিন্তু দেখতে পারতেছি না। ডিফাইন আমাদের এখানে ডিফাইন নেম কিন্তু দেখতে পারতেছি না, একটা নেম নামে কিন্তু ডিফাইন নেম ছিল, যেহেতু আমি যখন ডিলিট করে দিব তখন কিন্তু এটা দেখতে পাবো না, আমরা আবার সিলেক্ট করে বিষয়টা করতে হবে। ব্যাস তোমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস আমি যখন এই বিষয়টা তোমাদের দেখালাম, দেখানোর পর তোমার আমি এই কাজটা করতে পারি। এবার খুব সহজেই ইউজ করতে পারি ডিফাইন নেমসের, আমাদের ডিফাইন নেমসের মধ্যে ডিফাইন নেম এবং নেম ম্যানেজার এমসের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ইউজ ফর্মুলার অডিটিং ইন এক্সেল ইন বাংলা। আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি
ফর্মুলার অডিটিং M6 মধ্যে। তাহলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি আমাদের এটা ইনভেস্ট করলাম, করার পর আমরা M6 পেমেন্ট করলাম। করার পরে সেটা করার জন্য আমি এখন ইকুয়াল দিয়ে এখন আমি ধরো এখান থেকে কী করি, এগুলো আমি প্লাস দিয়ে ধরো যোগ করি, প্লাস দিয়ে এটা যোগ করলাম, পর আবার প্লাস দিয়ে এটা দিলাম, পর প্লাস দিয়ে এটা আমি এন্টার দিলে এটা কিন্তু 150 বের হয়ে গেল। এগুলোকে যোগ করলে কিন্তু 150 আসলো। আসার পরে এখন আমাদের দেওয়া আছে কি, আমাদের ফর্মুলা অডিটিংয়ের মধ্যে আমাদের এখান থেকে কী দেওয়া আছে, প্রথমে আমাদের এখান থেকে দেখি। প্রথমে দেওয়া আছে ট্র্যাক প্রেসিডেন্স। এখন আমাদের ট্র্যাক প্রেসিডেন্সের বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করি। করলে আমাদের আমাদের রেজাল্টটা কোন আমাদের নাম্বার মাধ্যমে হয়েছে, এই যে 50, 20, এই যে 45 আর এই যে 35, এই 4টা নাম্বার মধ্যে এই রেজাল্টটা বের হয়েছে 4টা নাম্বার দিয়ে। পরে আমরা আমাদের রিমুভ অ্যারোস এখানে ক্লিক করে অ্যারোটা রিমুভ করতে পারি, রিমুভ অ্যারোসে ক্লিক করে। পরে এখন আমরা আমাদের বলছি ট্র্যাক আমাদের ডিপেন্ডেন্স, তা আমি ধরো এই সংখ্যাটা ক্লিক করলাম, করে এখন আমি ধরো কী করি, আমাদের ট্র্যাক ডিপেন্ডেন্স, তো এটার মাধ্যমে এটা আসছে, এটার মাধ্যমে শুধু এই রেজাল্টটা বেরোচ্ছে। আর আমরা আমাদের এটার মাধ্যমে কোন রেজাল্ট, ট্র্যাক ডিপেন্ডেন্স এই রেজাল্টটা, এটার মাধ্যমে কোন রেজাল্টগুলো বেরিয়েছে, ট্র্যাক প্রেসিডেন্ট এই রেজাল্টটা আর নিচের রেজাল্ট, আর এটার মাধ্যমে কোন রেজাল্টটা বেরিয়েছে, ট্র্যাক প্রেসিডেন্টে ক্লিক করলে এটা আর এই নিচেরটা এই রেজাল্টগুলো বেরিয়েছে। এটাই কিন্তু এখানে চলে আসছে। বেশ, এটা দেখলাম। আর রিমুভ অ্যারোতে ক্লিক করে যা বলছি যে আরও রিমুভ হয়ে যায়। এখন আমাদের এগুলো দেখলাম, বেশ দেওয়ার পর এখন আমার বলছে শো ফর্মুলা। এখন আমি যদি শো ফর্মুলাসে ক্লিক করি তাহলে এই শিটে যত জায়গা আছে সব জায়গার মধ্যে আমার মধ্যে এই যদি ফর্মুলাস থাকে, এখন আমি ধর এখান থেকে কী করি, এই শিটে যত জায়গায় ফর্মুলাস আছে সেগুলো দেখাবে। শো ফর্মুলাস এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। বেশ, এটা আমি দেখলাম। পরে আমাদের এখান থেকে ইরোড চেকিংয়ের বিষয়টা কি, আমি ধরো কী করলাম, এই যে এই লেখাটা লিখতে গিয়ে এই কলমের 9 নাম্বার, এটা আমি ধরো লেখা পেলাম কি, আমি ধরো লেখা পেলাম, এটা দিলে নেম আসছে না। এখন আমি যদি এরর চেকিং ক্লিক করে আমি যদি আমাদের ট্র্যাক এররে ক্লিক করে ওকে দেই, এই যে আমাদের এখানে ক্লিক করে নিই প্রথমে, পর আমরা ট্র্যাক এরর দিলে এটা কি আসছে, আমরা আমাদের কোন আমাদের ইগুলোর মাধ্যমে এটা কি আসছে বিষয়টা, তো এই বিষয়টা আসছে যে আমরা কোন আমাদের ইয়ের মাধ্যমে আমরা আমাদের এখান থেকে এররটা যে আসছে এটা ট্র্যাক করছে, ট্র্যাক এরর মানে আমার কোন ইয়ের মাধ্যমে, ভ্যালুগুলোর মাধ্যমে আমাদের এখান থেকে এই যে এররটা আসছে, এগুলো কিন্তু এখানে দেখাইতেছে। এটার মাধ্যমে রিমুভ এররস আবার রিমুভ করে দিলাম। পরে আমরা এখান থেকে আমাদের ইভালুয়েট ফর্মুলার কি, আমি চাইলে এই ফর্মুলাটা ইভালুয়েট করতে পারি। এটা আমি তাহলে আবার এখানে এই যে আমাদের 9 ছিল 9 এনে ফেললাম, এন্টার দিলে আগের মতো হয়ে গেল। এখন আমরা আমাদের যদি এখানে ক্লিক করলে এখন কিন্তু ট্র্যাক ইরোড দিলে এখন এরকম আসছে, কারণ কোনো এরর নাই। এখন আমি ইভালুয়েট ফর্মুলার সে বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি, এটা আমাদের আমি চাইলে ইভালুয়েট করতে পারি। এটা আমাদের যে ফর্মুলাস আছে এটা আমাদের ইভালুয়েট করতে পারি। করার জন্য আমি যদি এই যে ইভালুয়েটে ক্লিক করে যে ইভালুয়েট হইতেছে এই যে ইভালুয়েটে দেখতে পারি, এই যে আমরা কিন্তু দেখতে পারি ইভালুয়েটের মাধ্যমে। এখানে এই যে আমাদের যেই সংখ্যাটা আছে এটা কিন্তু 20, এটা 50, এই যে 50 সিলেক্ট করছি। পরে জি5 কোন সংখ্যাটা আছে ইভালুয়েট করে দেখতে পারি। জি5 এই যে আমি যদি এখান থেকে ইভালুয়েট করি আমাদের এই যে 45 এই সংখ্যাটা আছে, এই যে জি কলমের 5 নাম্বার রোতে এই সংখ্যাটা এটা চলে আসলো। পরে আবার ইভালুয়েট করি করলে এটা কি আসছে, এখন আমরা আমাদের যেখান থেকে 35 এই যে সেটা কিন্তু ইভালুয়েট করে বের করে নিয়ে আসছে, যে ইভালুয়েট করে আসে এই 35 এই কলমে আমাদের এখান থেকে এই যে আমরা যেটা এই যে এখানে আসি, এই যে আমরা আমাদের কয় নাম্বার, এখন যেভাবে আমরা ইভালুয়েট করতে পারি। ইভালুয়েট মানে এই যে ইভালুয়েট করলে যেরকম কিন্তু ইভালুয়েট হয়, এই যে ইভালুয়েট করলে যেরকম ইভালুয়েট এই যে করতে পারি। এই যে আমাদের আই কলামে আমাদের কয় কলামের, এটা এল কলামের, আমাদের এল না আই কলামের 9 নাম্বার রো। তো আই কলামের 9 নাম্বার রোয়ের মধ্যে ডাটা আছে না, এখন কোনটা ডাটা আছে এটা কিন্তু ইভালুয়েট করে নিয়ে আসতে পারি। 35 এটা কিন্তু দেখতে পাচ্ছি ইভালুয়েটের মাধ্যমে, যে ইভালুয়েট করলে এখন ক্লোজ করি। ব্যাস, এভাবে ইভালুয়েট করে আমি ডাটাগুলো দেখতে পারি। পরে ওয়াচ উইন্ডোর বিষয়টা করার জন্য আমি এখানে কয়েকটা শিট খুলে নেই। এখন ওয়াচ উইন্ডোর বিষয়টা কি, আমি ধরো এই ডাটাগুলো এই টোটাল ডাটাগুলো এখানে আমি কী করে সিলেক্ট করলাম। পরে আমরা আমাদের যদি ওয়াচ উইন্ডোতে ক্লিক করলে এটা কিন্তু একটা এখানে উইন্ডো অনুসারে চলে আসছে। এখন এটা তখন আসলো ওয়াচ উইন্ডো
অ্যাড ওয়াচে ক্লিক করে এন্টার দিলেই কিন্তু এই ওয়াচটা চলে আসলো। এখন আমি এখান থেকে কী করি, এটা যে আসলো, আসার পর এটা আমরা এদিকে রাখবো নাকি এই যে এদিকে। এখন আমি চাইলে যেগুলো রাখতে পারি, এই যে আমি টান দিয়ে যে বড় করতে পারি চাইলে। এই যে আমি যদি এখান থেকে বড় করি, না আমাদের যত ইচ্ছে যে বড় করতে পারি। ওয়াচ উইন্ডোর মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এটা আসলো যে কীভাবে আসলো। এই যে আমার বুক, আমরা এখানে কয়টা বুক আছে, এই যে আমাদের এখানে বুক আছে কয়টা, আমরা আমাদের যেখান থেকে দেখি এই যে আমাদের এই যে বুক, এগুলো দেখতে পাচ্ছি। শিট, এই শিট আছে, এই শিটের ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে যেভাবে টান দিয়ে নিচে ধরে দেখতে পারি এই শিট। এই যে আমার পরে আমাদের এখান থেকে দেওয়া আছে নেম, পরে যেগুলো আমরা আমাদের এখান থেকে সেল, আমরা আমাদের সেল দেখতে পাচ্ছি। পরে আমরা আমাদের যে কোন সেলে ভ্যালু, কি ভ্যালু আছে যেগুলা দেখতে পারতেছি। পরে যে আমাদের ফর্মুলাসের মধ্যে 2টা ফর্মুলা ইউজ করা আছে, এগুলো কিন্তু আমরা ওয়াচ উইন্ডোর মাধ্যমে দেখতে পারতেছি। আবার ক্লোজ করে দিয়ে আবার ক্লোজ হয়ে গেল, ব্যাস। এটা আমি কিন্তু তোমাদের বিষয়ে দেখালাম। বিষয়গুলো দেখানোর পর তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই ইউজ করতে পারি ফর্মুলা এডিটিং M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ ক্যালকুলেশন অপশনস, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট ইন M6 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি ক্যালকুলেশনের মধ্যে ক্যালকুলেশন অপশনস, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করলাম। তো আমরা M6 ওপেন করলাম। তো আমি তার কী করি, আমরা প্রথমে দেখবো এই ক্যালকুলেশন অপশনের মধ্যে এই আমাদের ক্যালকুলেশন অপশনসের বিষয়টা। এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার জন্য আমি এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে অটোমেটিক দেওয়া থাকি, এখানে অটোমেটিক দেওয়া থাকি। তো অটোমেটিক দেওয়া থাকলে কী কাজটা করে, আমি যদি এখন কোনো লেখা সাম করতে চাই, এই যে আমি এগুলো সাম করলাম, এখন এন্টার দিলে কিন্তু সাম হয়ে গেল। এখন বাকিগুলো টান দিলে বাকিগুলো কিন্তু চলে আসলো। এখন এভাবে সাম করলে কিন্তু সাম হয়ে যায়। এখন আমাদের এগুলো যখন সাম হয়ে আসলো, আসার পরে এখন এর মধ্যে থেকে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারি। এই যে 50-এর জায়গায় আমি ধরো 30 দিয়ে দিলাম, চেঞ্জ হইতেছে। 40-এর জায়গায় আমি ধরো 80 দিয়ে দিলাম, এই চেঞ্জ হইতেছে। এখানে কিন্তু চেঞ্জ হয়। কিন্তু আমি যদি এখান থেকে এটার পরিবর্তে আমি যদি দিয়ে দিই আমাদের ক্যালকুলেশন অপশনসের মধ্যে আমি যদি ম্যানুয়াল দিয়ে দেই, এখন আমি যদি বিষয়ে দেখি, আমি 20-এর জায়গায় 50 দিই, পরে আমার 30-এর জায়গায় 40 দিলে কিন্তু এখন কিন্তু চেঞ্জ হইতেছে না। কিন্তু আমাদের এই যেরকম চেঞ্জ না হইলে আমরা কী কাজটা করব, এখন আর ক্যালকুলেট নাও, আমাদের এখান থেকে ওয়ার্কবুকটার মধ্যে আমাদের এরকম আরও শিট আছে। এখন আমি যদি ওয়ার্কবুকের মধ্যে এরকম আরও শিট থাকে, তাহলে ক্যালকুলেট অপশনস এর মধ্যে তো আমাদের ম্যানুয়াল দেখানো আছে। এখন আমি কিন্তু আমাদের নিজের চোখে দেখতে পাচ্ছি, আমি কিন্তু এখানে চেঞ্জ করলে এটা চেঞ্জ হইতেছে না। কিন্তু এখন চেঞ্জ করতে চাইলে আমি যদি ক্যালকুলেট নাও দেই, তা আমরা আমাদের এই ওয়ার্কবুকের যত শিট আছে এগুলো আমাদের কোনো ক্যালকুলেটের বিষয় থাকলে সে কী করে নেবে, আমাদের এখন কিন্তু এই যে বিষয়টা আমরা কাজ করতেছে না। আমি যদি ক্যালকুলেট নাও দিই, তাহলে আমরা এই যে শিটের মধ্যে যত ক্যালকুলেটের বিষয় আছে সবগুলো আমরা হয়ে যাবে। এখন কিন্তু চেঞ্জ হয় না, তখন কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি ক্যালকুলেট শিট দিই, তাহলে এই শিটের মধ্যে এই শিটটার মধ্যে শুধু এই শিটটার মধ্যে আমি চেঞ্জ করলে চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি ক্যালকুলেট শিট দিই, তাহলে কিন্তু এই চেঞ্জ হয়ে গেছে। পরে আমি যদি এবার চেঞ্জ করতে চাই, এটা আমি চাই একটু বড় সংখ্যা দিয়ে তোমাদের বিষয়ে দেখাইতেছি, দিলে এখন কিন্তু চেঞ্জ হয় না। ক্যালকুলেট শিট দিলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যাস। এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। বিষয় দেখানোর পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে ইউজ করতে পারি ক্যালকুলেশনের মধ্যে ক্যালকুলেশন অপশনস, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।